কৃষ্ণকালী মায়ের যেসব ভক্তরা আছো তাদের কাছে আমার একান্তই অনুরোধ যে তোমরা সবাই একবার হলেও মঙ্গলা মায়ের পাশে এসো। তোমাদের বিপদে তোমরা যেভাবে মাকে ডেকেছো, মা তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছে। মায়ের কাছে তোমরা যারা উপকার পেয়েছো তারা মঙ্গলা মায়ের পাশে এসে দাঁড়াও। মঙ্গলা মায়ের সঙ্গে যে অপরাধটা হয়েছে আমরা সবাই জানি। হয়তো তাদের ব্যক্তিগত কোনো রাগ ছিল, সেটা ভিডিও দেখে বোঝাই যাচ্ছে। হয়তো তারা হিংসে করে হোক বা ব্যক্তিগত রাগে ক্ষোভে তারা এই কাজগুলো করেছে, সেটা খুবই অপরাধজনক কাজ। হয়তো মঙ্গলা মায়ের প্রতি তাদের রাগ থাকতেই পারে, কিন্তু কৃষ্ণকালী মায়ের সঙ্গে এই আচরণটা তাদের করা উচিত হয়নি। সেই জন্য বলছি, যারা কৃষ্ণকালী মায়ের কাছে গেছো, যারা উপকার পেয়েছো, তারা মঙ্গলা মায়ের পাশে দাঁড়াও। সে আজ বড্ড একা, বড্ড অসহায় হয়ে পড়েছে। তোমরা পাশে দাঁড়ালে সে একটু মনে জোর পাবে। মঙ্গলা মা নাকি কৃষ্ণকালী মাকে নিয়ে ভণ্ডামি শুরু করেছিল। যদি ভণ্ডামি করে থাকে তাহলে এত হাজার হাজার মানুষ কেন রোদ্রে জলে পুড়ে ভিজে কেন মায়ের জন্য দাঁড়িয়ে থাকতো? মঙ্গলা মা কি তাদেরকে ডেকে ডেকে এনেছিল? মানুষ যদি উপকার নাই পেত তাহলে ঘন্টার পর ঘন্টা লাইনে কেনই বা দাঁড়িয়েছিল? একবার তোমরা ভেবে দেখো, ফল না পেলে কেউ অত দূর দেশ বিদেশ থেকে ছুটে ছুটে আসতো? নিশ্চয়ই ফল পেয়েছে, উপকার পেয়েছে। সেই জন্য বলছি, যারা উপকার পেয়েছো প্লিজ মঙ্গলা মায়ের পাশে এসে দাঁড়াও। আমি কোনোদিনই কাউকে নিয়ে ভিডিও করি না, কিন্তু কৃষ্ণকালী মাকে যেভাবে তছনছ করা হয়েছে এটা ঠিক মন থেকে মেনে নিতে পারছি না। দেখে আমার ভেতরেই কষ্ট হচ্ছে যে মাকে এইভাবে কষ্ট দেওয়াটা তাদের উচিত হয়নি। মঙ্গলা মায়ের সঙ্গে তাদের ব্যক্তিগত রাগ থাকতেই পারে, কিন্তু কৃষ্ণকালী মা সে তো কোনো অপরাধ করেনি। মা তো মা, তাকে নিয়ে এইভাবে তছনছ করা তাদের একদমই ঠিক হয়নি। এটা